বগুড়ায় ভারী বর্ষণ ও দুই নদীর পানি বেড়ে যাওয়ায় প্রায় ৫০০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নন্দীগ্রামে। এখানকার কৃষকের আমন ধান, মরিচ ও নানা সবজি পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। এতে ভেঙে পড়েছে হাজারো কৃষকের স্বপ্ন। এস এম আবু সাইদের প্রতিবেদন, ছবি তুলেছেন মাসুদ বাবু। কয়েকদিনের মাঝারি থেকে ভারী বৃষ্টিতে বগুড়ার ভদ্রাবতী ও নাগর নদীর পানি বেড়েছে। নদীর পানি উঠছে মুরাদপুর, চক্রামপুর, গুলিয়া, দমদমা, কৃষ্টপুর সহ বিভিন্ন মাঠের ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। বহু জমির ধান পচে গেছে, নতুন করে চারা রোপণেও অনিশ্চিত হয়ে পড়েছে। ক্ষতির মুখে সবচেয়ে বেশি পড়েছেন এনজিও থেকে ঋণ নিয়ে চাষাবাদ করা কৃষকরা। বিঘাপ্রতি ৪ থেকে ৫,০০০ টাকা খরচ করে তারা আমন চাষ করেছিলেন। হঠাৎ ঢলের পানিতে ফসল নষ্ট হয়ে নিঃস্ব হয়ে পড়েছেন চাষিরা। নতুন করে চাষ শুরু করার মতো মূলধনও নেই অনেকের কাছে। ১৮ বিঘা জমিতে প্রায় ৯০-১ লক্ষ টাকা খরচ। এটা আমাদের পুরোটাই নষ্ট। টাকা পয়সা শর্ট, দুইবার আলুর শুদ্ধ আবাদ করেছিল, আলু তো ধরা খাওয়াইছে, কাজে ওই জন্য আমাদের লস। চাষিদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নাগর ও ভদ্রাবতী নদী খনন না করায় প্রতি বছর বৃষ্টির পানি জমে ফসল নষ্ট হয়। তাই দ্রুত নদী খননের দাবি তাদের। আমরা কৃষক মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে পড়ে গেছি। আপনারা এই নদীর একটা সংস্কার করার একটা ব্যবস্থা করতে হবে। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, সরকার যেন আমাদের এই ক্ষতিটার একটু ব্যবস্থা নেয় আর কি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এবছর বগুড়ায় রোপা আমনের লক্ষ্যমাত্রা ছিল ৮৫,০০০ হেক্টর। এর মধ্যে নন্দীগ্রামে রোপণ হয়েছে ২,০০০ হেক্টরে। পানিতে ডুবছে প্রায় ৪৮০ হেক্টর জমির ধান। আমরা বলে দিয়েছি যেখানে যেখানে ধান ডুবে গিয়েছে, চারা কেবল লাগিয়েছে আর কি, রিকভারি স্টেজ আছে, তো সেখানে তারা ওই গ্যাপটা যেটা ডুবে গিয়েছে অন্য জায়গাতে চারা এনে তারা রিকভারি করে লাগাইতে পারবে। আশা করা যায় আমাদের যেটুকু নিউজ